ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। গণপরিবহনে যাত্রীদের ঠাসাঠাসি অবস্থা। কেউ কেউ বাসে জায়গা না পেয়ে উঠে পড়ছেন ট্রাকে। বিস্তারিত জানাতে ভালুকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। কি পরিস্থিতি দেখছেন সুমন, সেখানে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে এই যে মহাসড়ক, এই মহাসড়ক দিয়ে কিন্তু ময়মনসিংহ জেলার শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহের সহ পাশের যে দুটি জেলা রয়েছে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের কিন্তু কিছু মানুষ এই মহাসড়ক দিয়ে চলাচল করে। আমরা দেখেছি সকাল থেকে একদম বাসে উপচে পড়া ভিড় দেখেছি। কেউ কেউ ট্রাকের খোলা ট্রাকে করে বাড়ি ফিরছে। প্রচন্ড রোদও কিন্তু। আরেকটি বিষয় রয়েছে যে এই যে এই আহ, আহ, এই মহাসড়কে চলাচলকারী যারা যাত্রী রয়েছে তারা কিন্তু বলছে যে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ রয়েছে, যেটি অন্যান্য সময় 100 টাকার ভাড়া সেটি কিন্তু 5 থেকে 700 টাকা গুনতে হচ্ছে যারা এই মহাসড়ক দিয়ে চলাচল করছে। আর সব মিলিয়ে এই যে মহাসড়ক ময়মনসিংহের যে প্রবেশদ্বার, মাস্টারবাড়ি, সিটি স্টোর বাস স্ট্যান্ড, ভালুকা বাস স্ট্যান্ড, ত্রিশাল বাস স্ট্যান্ড এবং ময়মনসিংহ যে বাইপাস, এই কয়েকটি স্থানে কিন্তু জ্যাম আমরা দেখেছি। যে এইসব জ্যামের কারণ হিসেবে আমরা লক্ষ্য করেছি যে রাস্তার মাঝখানেই যাত্রী উঠানামা এবং থ্রি হুইলার, অবৈধ যে থ্রি হুইলার গুলো রয়েছে সেই অবৈধ থ্রি হুইলারের দৌরাত্মের কারণে কিন্তু এই জ্যাম গুলো আমরা দেখছি। যার ফলে কিন্তু এই যাত্রী যারা রয়েছে তাদেরকে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রী সংশ্লিষ্ট যাত্রীরা বলছে পুলিশ প্রশাসন এবং যারা রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে আরো বেশি তৎপর হয়ে এই যে বাস স্ট্যান্ড এলাকার যে জ্যাম গুলো আছে সেগুলো যেন নিরসন করে। আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি আনসার, র্যাব, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু কর্মীরাও কিন্তু এই যে মহাসড়কের যে যান চলাচল সেটি যেন নির্বিঘ্নে মানুষ ঘরে ফিরতে পারে সেজন্য কিন্তু কাজ করছে। তো সব মিলিয়ে ভাবলি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।